নমস্কার, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আমার সমস্ত ইউটিউব বন্ধুদের জন্য আজকে আমি তোমাদের উদ্দেশ্যে একটা গান গাইতে চাই। লতা মঙ্গেশকরজির খুবই বিখ্যাত একটা গান। এই গানটি আমারও খুব প্রিয়। অরিজিনাল ট্র্যাক আর অরিজিনাল মিউজিকের সাহায্যেই করেছি এবং কারকের মাধ্যমে। অরিজিনাল মিউজিক দেওয়াতে অনেক সময় কপিরাইট চলে আসে, সেজন্য স্পিডটা একটু বাড়িয়ে দিলাম। অঙ্গুলে দ্বীপে জেলে, অন্ধকারে দু চোখ আলোয় ভরো প্রভু। তবু যারা বিশ্বাস করে না তুমি আছো, তাদের মার্জনা করো প্রভু। অঙ্গুলে দ্বীপে জেলে, অন্ধকারে দু চোখ আলোয় ভরো প্রভু। তবু যারা বিশ্বাস করে না তুমি আছো, তাদের মার্জনা করো প্রভু। আ ও যে তুমি আলো দিতে প্রতিদিন সূর্য ওঠাও, ওদের বুঝিয়ে দাও সে তুমি পাথরেও ফুল যে ফোটাও। জীবন মরুতে করুণা ধারায় ধরো প্রভু। অঙ্গুলে দ্বীপে জেলে, অন্ধকারে দু চোখ আলোয় ভরো প্রভু। তবু যারা বিশ্বাস করে না তুমি আছো, তাদের মার্জনা করো প্রভু। আ ও বলো তার কি অপরাধ, জন্ম হয়েছে যার পাপে, তোমার ক্ষমা দিয়ে তুমি ফোটাও পদ্ম করে তাকে। ভুল পথে গেলে তুমি এসে হাত ধরো প্রভু। অঙ্গুলে দ্বীপে জেলে, অন্ধকারে দু চোখ আলোয় ভরো প্রভু। তবু যারা বিশ্বাস করে না তুমি আছো, তাদের মার্জনা করো প্রভু। অঙ্গুলে দ্বীপে জেলে, এই জায়গাটাতেও একটু এডিট করে বাদ দিয়ে দিচ্ছি তবু যাতে যারা কপিরাইট না আসে। বিশ্বাস করে না কারণ এত তুমি কষ্ট করে একটা আছো, ভিডিও বানানোর পরে তাদের যখন কপিরাইট আসে মার্জনা তখন কিন্তু খুব খুব করো খুব খারাপ প্রভু। লাগে। তো মাঝে মাঝেই বাড়িতে এখন আমরা গ্রামে গানের প্রোগ্রাম করি, আর আমাদের খুব ভালো লাগে। আমার জামাইবাবুর থেকে এই শুরুটা শুরু, যে গানটাকে অনেক দিন প্র্যাকটিস করা হয়নি। গান তো আমি ছোটোবেলা থেকে শিখেছি, আমার মা গান শিখেছে, মার অনেক প্রাইজ আছে। মার থেকে আমার দিদির থেকে আমরা দুজনে একসাথে গান শিখেছি। আমাদের স্যার ছিলেন পল্লবভদ্র রায়, তারপরে মধুরিমা দি, আরও একজন কাকিমার কাছে আমি গান শিখেছিলাম। তো তো আমার মানে গানের গানের এবং আঁকার অনেক সার্টিফিকেটও আছে। তো গান চর্চাটাকে মাঝখান অনেক দিন অনেক বছরটাই গ্যাপ চলে গেছে, কিন্তু এখন আবারও আমরা গানের শুরু করেছি। কোনো একটা অনুষ্ঠান হলেই সবাই মিলে আমরা কারকের সাহায্যে গানটা করি। কারকেতে সমস্ত লেখাগুলো আছে, তো তো সুবিধা হয় গানগুলো করতে। আর অনেক গান, তো গানের তো কোনো শেষ নেই, প্রচুর প্রচুর গান আছে কারকেতে। আমরা এই হেল্পটুকু নিই, আর এই মিউজিকের মাধ্যমে গান করাতে আমাদের সবার উৎসাহ অনেক অনেক বেড়ে গেছে। তো এই গানটা কেমন লাগলো একটু জানিও, তাহলে ভালো লাগবে। এবং আমি আশা করি আরও কিছু গান তোমাদের সাথে শেয়ার করব। আমি গান করতে চাই। তো ব্লগে কী দেখো বুঝতে পারছিলাম না, একই ধরনের ব্লগ তো রোজই করছি, সেজন্য একটু গানটাকে যোগ করলাম। আর তো শুধুমাত্র আমার প্রিয় বন্ধুদের জন্যই আজকে আমি গানটা করলাম। আমার প্রিয় বন্ধুদের কেমন লাগলো, আশা করি ভালোই লেগেছে। তো চলো, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটাকে এখানেই শেষ করছি না, একটা রেসিপি আপনাদের জন্য বানিয়ে রেখেছিলাম।
সেই জন্য ইচ্ছা করছে রেসিপিটা আমি শেয়ারই করে দিই। তো শনিবার আর সোমবারে আমাদের ঘরে যেহেতু নিরামিষ হয়, সেই জন্য নতুন কিছু ইচ্ছা করছিল বানাতে। নতুন আর কিছু না, কিন্তু আমার জন্য একটু নতুন, কারণ পনির দিয়ে আমি এই ধরনের কোপ্তা করে থাকি আর ছানার কোপ্তাটা আমাদের ঘরে সাধারণত কম হয়। 2 চামচ ভিনেগার দিয়ে আমি দুধকে ফেটিয়ে নিয়েছি। এবার জলটাকে ঝরিয়ে এই যে ছানাটা হয়েছে এটাকে অনেকবার ভালো করে ধুয়ে নিয়েছি, যাতে ভিনেগারের মধ্যে কেমিক্যালগুলো ভালো করে বেরিয়ে যায়। গ্যাসটাকে অফ করে দিলাম। এই ছানা দিয়ে কত কিছুই না হয়, পনির হয়, আবার চিজও হয়। বরফের মধ্যে বা বরফ জলের মধ্যে এই পুরো মিশ্রণটাকে অনেকক্ষণ রাখতে হবে, তারপরে আবার ধুতে হবে, মিক্স করতে হবে, আবার বরফ জলে রাখতে হবে। এইভাবে নাকি চিজ তৈরি হয়। যাই হোক, অন্যদিকে ডাল বানাবো বলে কিছুটা ডাল আমি সেদ্ধ করে নিয়েছিলাম প্রেসার কুকারের মাধ্যমে। নিরামিষের দিনে নিরামিষ তরকারি তো খেতে হয়, সেই জন্য পালং শাক, আলু, ফুলকপিকে ভাপিয়ে নিয়েছিলাম। একটুখানি পাঁচফোড়ন, শুকনো লঙ্কা আর এই সবজিগুলোকে ভালো করে মিক্স করে নিয়েছিলাম। এই সবজিটাও রুটি দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। জলটাকে পুরোপুরিভাবে ঝরিয়ে ছানা বার করেছি, তার মধ্যে একটু হলুদ, একটুখানি জিরে আর নুন দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এরপরে এগুলোকে বড়ার মতো করে ভেজে নেব। এই যে বড়াটা আমি তৈরি করি, আমার বাড়িতে শুধুমাত্র আমি আর আদুই খেতে পছন্দ করি। এই তরকারিগুলো কিন্তু মায়েদের হাতেই সবথেকে বেশি ভালো লাগে। মায়েদের হাতের একটা আলাদাই জাদু থাকে। আচ্ছা, কড়াইয়ের মধ্যে তেলই দিতে প্রথমে ভুলে গেছিলাম। তো কড়াইয়ের মধ্যে তেলটা দিয়ে তেলটাকে গরম করে নিলাম এবং বড়াগুলোকে ভেজে নিচ্ছি। গরম গরম ভাতের সাথে একটু কাঁচা লঙ্কা, অল্প একটু ঘি আর এই বড়া দিয়ে তো এমনিই খেয়ে নিতে পারি, এত ভালো লাগে। ছোটোবেলা থেকেই ছানা আর পনিরকে দেখে আমি দূরে পালাতাম, আর এখন উল্টোটা হয়ে গেছে। চিকেনকে দেখে দূরে পালাই আর এগুলো আমার প্রিয় খাবার হয়ে গেছে। অল্প তেল দিয়ে যে কোনো একটু ফোড়ন দিয়ে আদা টমেটোকে মিক্সিতে পিষে নিয়ে এর মধ্যে দিয়েছি, কাঁচা লঙ্কা দিইনি। আমার কাছে অল্প একটু পনির রাখা ছিল, সেই জন্য পনিরগুলোকে টুকরো করে কেটে দিয়ে দিলাম। ছোট বাচ্চাকে খাওয়াবো বলে আমি লঙ্কা দিইনি, তোমরা লঙ্কা দিয়েই করবে কিন্তু।